দেখো বন্ধুরা, আমার সোনারা নতুন বাড়িতে চলে গেছে, ওইখানে গিয়ে মিষ্টি পাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমি মা শাশুড়ির বাড়িতে যাব, আর আমার সোনারাও রেডি হয়ে গেছে। স্নান টান করিয়ে ওদেরকে একেবারে রেডি করিয়ে দিয়েছিলাম, কারণ বিকেলবেলা তাড়াহুড়ো করে বেরোবো আমি আবার, ওর জন্য ওদেরকে দুপুরবেলায় রেডি করে দিয়েছি। তারপরেই দেখো, এটা তখন 3:30 বাজে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে আবার রেডি হচ্ছি, ওই শাড়িটা পরবো, ওটাই তোমাদেরকে দেখালাম। তারপরে একটু ফেয়ার লাভলি মেখে নিচ্ছি, এটা আমার ঠিক শ্যুট করে না, কিন্তু সেদিন আমি মেখেও নিয়েছিলাম, তারপরে মুখে আবার হালকা হালকা কি বেরিয়ে পড়েছিল। যাই হোক, তারপরেই একটু কাজল পরে নিলাম আর একটু লিপস্টিক দেবো, বাস, আমি আর কিছুই দেবো না। আমার সাজ কমপ্লিট। এবারে চুলটা বেঁধে নেবো। আর আমার এক ঢোল এক কাঁসি, মানে যেখানেই যাবো এই স্টাইলটা। কী যে স্টাইল করবো ভেবে পায় না, এটাই করি টুকটাক সত্যি। আর অন্য সময় অন্য কিছু করি, কিন্তু বেশিরভাগ আমি এটাই করি। তোমরা লক্ষ্য করে দেখবে আমার এই স্টাইলটাই সারা জীবনের, আইব্রো বেলা থেকে আমার একই স্টাইল। আইব্রো বেলায় চুলটা যদিও খোঁপা করতাম না, বিয়ের পর একটু খোঁপা করা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে, আর আমরা বাড়ি থেকেই টোটো ভাড়া করেছিলাম, যেহেতু গোপু সোনারা আমাদের সাথে যাচ্ছে, আর আমরা 2-3 দিন ছিলাম ওইখানে, আর বাড়িতে ওদেরকে রেখে যাইনি, নিয়েই যাচ্ছিলাম সঙ্গে করে। দেখো, আমি শাশুড়ি মা আর পাশের বাড়ি বড় মা, ওনারাও ওনার বাপের বাড়ি যাচ্ছিল, আর যেহেতু ওইদিকে একই রাস্তায় যাব, ওর জন্য একসাথেই যাচ্ছিলাম। আবার যেতে যেতে রাস্তার মধ্যে দেখো জল পেয়ে গেছি, আর টোটোতে পুরো ঝাঁপ ফেলিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, সেটাই একটু তুলেছি। তারপরে দেখো, মাসিদের নতুন ঘর হয়েছে, মানে আমার শাশুড়ির দিদির বাড়িতে আমরা গেছিলাম। মাসিদের পুরাতন বাড়ি ছিল, সেই বাড়িটা এখনও আছে, আর এটা আবার জায়গা কিনে এক জায়গায় বাড়ি করেছে। দেখো, আমার গোপুসোনারা চলে গেছে। মাসি বললো পুরাতন বাড়িতে রাখতে হবে না, যেহেতু আমরা নতুন বাড়িতেই বেশিরভাগ থাকবো, ওইখানেই রেখে দে গোপুসোনাদের। ওর জন্য ওদেরকেও নিয়ে চলে এসেছি। আর ওইখানে যেহেতু নতুন বাড়ি, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো, ওইখানে তেমন কিছুই নেই, ধূপদানি বলো প্রদীপ বলো, কিন্তু আমি যেইভাবে পেরেছি আলুর মধ্যে ধূপ দিয়েছি। কি বলো তো, যেমনই পরিস্থিতির মধ্যে আমরা থাকি না কেন, গোবিন্দদের সেবাটা ভালোভাবে করাটা জরুরি, তাই না? যাই হোক, যেমন করেই পেরেছি সেইভাবেই সেবা দিয়েছি। ওইখানে কিছুই নেই তো। আর ওই ঠাকুর মন্দিরের ওই ঘরটা নতুন করে বানিয়েছে মাসিরা, ওটাই তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছিলাম, কিন্তু তেমন কিছু এখনও সাজানো হয় না। আমার গোপু সোনার সব জিনিসপত্র ওইখানেই রেখে দিয়েছিলাম। আর এটা দেখো, পুজোর সব সরঞ্জাম, মানে পুজোতে অনেক কিছু লাগে। আর এখানে জল, এখানে অনেক কিছু ছিল, মানে অনেক রকম অনেক কিছু এসেছে, কিন্তু সব ভিডিও আমি তো করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরেই দেখো, সকালবেলা পুজো টুজো হয়ে গেছে, তারপরে তুলসী মহারানীকে জল প্রদান করে যেইভাবে পেরেছি সেইভাবেই একটু সাজিয়েছি ফুল দিয়ে। তারপরে এটা সিঁদুর দিচ্ছি, মানে কি জানো তো, আমি জল প্রদান করছিলাম, তারপর ব্রাহ্মণ বলল, তুমি যেহেতু তুলসী মহারানীকে জল দিচ্ছ, তুমি তাহলে সব কিছু এইগুলো পরিয়ে দাও। আমি বলছি ঠিক আছে, দাও। তারপরেই দেখো, আমাদের কুটুম আসছে, মানে দিদি, এনাদেরই এটা বাড়ি, এনার বাপের বাড়ি। আর দিদিকে তোমরা অনেকেই হয়তো চেনো, উনিও ভিডিও বানায়। যাই হোক, তারপরে দেখো, পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে আমরা সবাই যাচ্ছি। এইখানে হরিনাম হচ্ছে, আর সব কিছুই বরণডালা অনেক কিছুই নিয়ে যেরকম যেরকম নিয়ম থাকে, অনেক রকমই নিয়ম আমি দেখলাম। আমরা এখন হরিনাম করতে করতে সবাই নতুন বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। ওই দেখো, ওটাই নতুন বাড়ি, সব কিছু প্যান্ডেল হয়েছে, ওইভাবে চিক ঘেরেছে। আর এই দিকে দেখো, এই বাড়িটাই, এটা তুলসী মহারানী সামনেটাই আছে। আমরা সবাই মিলে এবার 3 পাক ঘুরবো ঘরটাকে পুরোটাই ঘিরেই। দেখো, এখানে ঠাকুরমশাই, আমি আছি, শাশুড়ি মা আছে, যাদের বাড়ি মানে দাদা বৌদি দিদি অনেকেই আছে। আর এমন কাদা হয়ে গেছে পাটা, এইখানে আবার পা ধুচ্ছি। দেখো, সবাই মিলে পা ধুয়ে ধুয়ে জল কত করে দিয়েছি, মানে সবাই মিলে ঘুরেছি। আর পেছন দিকটা কাদা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে ওর জন্য কাদা কাদা হয়ে গেছে। আর এইখানে দেখো, গ্রো মাতাকে খাওয়াচ্ছে, দাদার মাথায় রেখে, এই নিয়মটা আছে, এইভাবেই খাওয়াচ্ছে, কলা পাতা ঘাস অনেক কিছুই খেতে দিচ্ছিল। তারপরে এইখানে দেখো, লুচি হচ্ছিল, আলু ভাজা, সব কিছুই হচ্ছে ঠাকুরের জন্য। আর এইটা আমাদের মিষ্টি বৌদি, এনাদের বাড়িতেই গেছিলাম, এটা বৌদির মা দাঁড়িয়েছিল, ভিডিও করছিলাম বলে সবাই হাসছিল। যাই হোক, তারপরে আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, ওইখানে ঘুগনি হয়েছিল, সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো, সব ব্রাহ্মণরা এসেছে, অনেক ছিল, 6টা ব্রাহ্মণ ছিল, আর খুব সুন্দর করে পুজো করেছে, যে যার মতো সে তার পুজো করছে, অনেক রকমের পুজো হয়েছে। আমি এই প্রথমবার সত্যি এইরকমভাবে ঘর পুজো দেখলাম। তারপরে দেখো, দাদা বৌদি এইদিকে পুজোর জন্য বসে পড়েছে, আর তুলসী মহারানীটাকে এত ভালো লাগছে কি বলবো, তোমরা একটু দেখে নাও। আর এইদিকে শিবশম্ভু দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর শিবলিঙ্গটা কিন্তু মাটির ছিল, এত সুন্দর সাজিয়েছে। এই ব্রাহ্মণটায় পুজো করতে করতে এটা কিন্তু অনেকবার বাজিয়েছে, ওটা কি তোমরা কি বলতে পারবে? আর এইখানে দেখো, যে যার মতো সে তার পুজো করছে, তোমরা একটু শুনে নাও।
তারপরেই দেখো এটা বাড়ির বাইরেটা মানে সামনেটা হোম যজ্ঞ অনেক কিছুই হবে, সব কিছু রেডি করছে ঠাকুরমশাইরা। এত সুন্দর করে হোমগুলো করেছে কি বলবো তোমাদের। তারপরে দেখো এটা ছাদের উপরে খাওয়ার জন্য প্যান্ডেল করেছিল, খুব সুন্দর ওপরটা লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এইখানে খাবার দাবার বানিয়েছিল, আমি দিদি শাশুড়ি মা অনেক লোক বসেছিলাম খেতে। এইখানে খাবার দাবার বানিয়েছিল নানপুরি, কাবজি ছোলা দিয়ে পনিরের তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই বানিয়েছিল। আর আমরা হাসাহাসি করছিলাম খেতে বসে। পাঁপড় ভালোবাসি বলে আমি কত দিয়েছে দেখো, আমাকে দিদিকে দুজনকে অনেক পাঁপড় দিয়েছে। আর আমরা দুজনে সব পাঁপড়গুলো খেয়ে তবেই উঠেছি। আর এটা দেখো চাটনি। আর আমি মিষ্টি আমি খাই না, আমি পছন্দ করি না, তাই মিষ্টি খাইনি। তারপরে জোয়ান দিয়েছিল। তারপরে এসে দেখলাম এইখানে হচ্ছে পরমান্ন হচ্ছে ওই হোমটার মধ্যে। আমি এই প্রথমবার এইরকমভাবে পুজো হতে দেখলাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি কোনোদিন এইভাবে ঘর পুজো দেখিনি। আচ্ছা যাই হোক, এখনও অনেক ভিডিও আছে, আমি এডিট করার সময় পাচ্ছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। হ্যারি বল।